তুমি যে এমন একটা কাজ করবে এটা আমরা ভাবতেও পারিনি। সে আমি কি করছি? আমি কি করছি জিজ্ঞেস করতেছো? তুমি যে আমার ভাইটারে পাগল বানায় রাখছো, তোমার কি কোনো হুঁশ আছে? পর্বের শুরুতে দেখা যায় মেজো ভাবি নওরিন এবং তুহিনের মধ্যে তীব্র ঝগড়া চলছে। তুহিন তার ছোট ভাই ও পরিবারের সম্মান নিয়ে কথা বললে নওরিন অত্যন্ত অহংকারের সাথে তুহিনের পরিবারকে নিকৃষ্ট বলে গালি দেয়। নওরিন চায় ঈদে তার দাদার বাড়িতে যেতে, কিন্তু তুহিন চায় সবাইকে নিয়ে ঢাকায় ফিরতে। নওরিন তার চাকরির টাকার দাপট দেখায় এবং তুহিনের পরিবারকে নিচু চোখে দেখে, যা তুহিনকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। শখকে নিয়ে পরিবারের সবার মধ্যে সংশয় থাকলেও অনু এবং আলভি তাকে পূর্ণ সমর্থন দেয়। অনু শখকে আশ্বাস দেয় যে ঢাকায় গিয়ে পড়াশোনার ক্ষেত্রে সে সব রকম সাহায্য পাবে। অন্যদিকে শখের বাবা এবং দাদিমা শখের ওপর কিছুটা রাগান্বিত ও হতাশ হয়ে থাকেন। শখের বাবা চান শখ যেন পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ায়, যাতে কেউ তাকে গরিব বলে অবহেলা করতে না পারে। আরিফ শখকে সান্ত্বনা দেয় এবং তার বাবার কাছে কথা দেয় যে শখের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত সে তাকে বিয়ে করবে না। শখ তার দাদিমার কাছে ক্ষমা চায় এবং ব্যাখ্যা করে যে সে তার বাবার স্বপ্ন পূরণের জন্যই এই পথ বেছে নিয়েছে। সবশেষে পরিবারের সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিদায় বেলায় দাদিমা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। বড় ছেলে নাতি নাতনিরা চলে যাওয়ার পর বিশাল এই বাড়িতে একা হয়ে পড়ার নিঃসঙ্গতা তাকে কাঁদায়। মেজো ভাবির অবজ্ঞার পরও তুহিন তার কাকা এবং পরিবারের অন্যদের কাছে ক্ষমা চায়। পরবর্তী পর্ব 15তম পর্ব কবে আসবে? আমাদের সংসার নাটকটি সাধারণত সাপ্তাহিক ভিত্তিতে প্রকাশিত হয়। 14তম পর্বটি প্রকাশের পর পরবর্তী 15তম পর্বটি আগামী সপ্তাহের নির্দিষ্ট দিনে, সাধারণত শুক্রবার বা শনিবার, রেড ফিল্মস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। নিয়মিত আপডেটের জন্য চ্যানেলটির নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে পারেন।